একজন মহিলা, রাসূলের জামানায় একজন মহিলা, তিনি জান্নাতি হওয়ার জন্য আল্লাহ রাসূলের কাছে গেলেন। সেই ব্যক্তি, সেই মহিলা ছিল একজন জিনাকারিনী মহিলা। এত পরিমাণ তার অপরাধ ছিল, এত পরিমাণ তার গুনাহ ছিল, তিনি দুনিয়া থেকে ইরাদা করলেন যে আমি আল্লাহ পাকের দরবারে জিনাকারী হিসেবে উঠতে চাই না, আল্লাহ পাকের দরবারে একজন বদ মহিলা হয়ে উঠতে চাই না, আল্লাহ পাকের দরবারে একজন তওবাকারী জান্নাতি মানুষ হয়ে উঠতে চাই। আল্লাহু আকবার। এবার ওই মহিলা তিনি রাসূলের দরবারে গেলেন। রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, না, তুমি জিনা করো নাই। ওই মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জিনা করেছি। নবীজি বললেন, না, তুমি জিনা করো নাই। নবীজি একথা এই জন্য বললেন যাতে ওই মহিলার জিনার শাস্তি না হয়, কেননা জিনার শাস্তি বড় কঠিন শাস্তি। কথা ঠিক কিনা? জিনার শাস্তি বড় ভয়াবহ। তারপরে ওই মহিলা শুনলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জিনা করেছি। নবীজি বললেন, সত্যি কি তুমি জিনা করেছো নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জিনা করেছি। নবীজি বললেন, জিনার পরে তোমার পেটে কোনো সন্তান এসেছে নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিনার পরে আমার পেটে সন্তান এসেছে, আমার পেটে বাচ্চা এসেছে। নবীজি বললেন, তোমাকে এখন শরীয়তের বিধান তোমার উপরে কার্যকারিতা করা যাবে না, কেননা মহিলা তুমি অপরাধ করতে পারো, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোমার উপরে শরীয়তের বিধান জারি করা যাবে না। তুমি চলে যাও, সন্তান ডেলিভারি করার পরে তুমি আমার দরবারে আবার আসবে। যখন তুমি আমার দরবারে আসবে তখন শরীয়তের বিধানটা জারি করা যাবে। আল্লাহু আকবার। মহিলা সন্তান ডেলিভারি করার পরে রাসূলের দরবারে আবার আসলেন সন্তান বুকে নিয়ে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন। নবীজি বললেন, না, তুমি অপরাধ করতে পারো মহিলা, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, এখন জিনার শাস্তি প্রদান করা যাবে না, জিনার শাস্তি দেওয়া যাবে না। মহিলা তুমি চলে যাও, ওই সন্তান যখন খাবার গ্রহণ করা শিখবে, খাবার খাওয়া শিখবে, তখন তুমি আমার দরবারে আবার আসবে, তখন শরীয়তের বিধানটা তোমার উপরে জারি করা যাবে। আল্লাহু আকবার। মহিলা এবার বুকের দুধের পাশাপাশি সূক্ষ্ম খাবার খাওয়ানো শিখালেন। ওই সন্তান যখন খাবার গ্রহণ করা শিখে গেল, সন্তানকে বুকে নিয়ে রাসূলের দরবারে ওই মহিলা আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন, শরীয়তের হুকুমটা আমার উপরে জারি করে দেন। আমি একজন জিনাকারী বদ মহিলা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি প্রদান করে দেন। আল্লাহু আকবার। নবীজি মহিলার বুক থেকে সন্তানকে নিয়ে বললেন, এই সন্তানের দায়িত্ব নিবে। আমার সাহাবীদের ভিতরে এমন কে আছো যেই ব্যক্তি, যেই সাহাবী এই সন্তানের দায়িত্ব নেবেন, ওই ব্যক্তি, ওই সাহাবী আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন, আল্লাহ পাক তাকে জিম্মাদার হিসেবে গ্রহণ করবেন। কে আছো? দাঁড়াও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম, সমস্ত দায়িত্ব আমি আদায় করে নিলাম, আমাকে দেন। সন্তানের দায়িত্ব একজন সাহাবী গ্রহণ করলেন। এবার রাসূল বললেন, আমার সাহাবীরা শোনো, এই মহিলাকে নিয়ে যাও, কোন মরুর উত্তপ্ত প্রাণী নিয়ে যাও, মাজা পর্যন্ত, গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে এই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। নবীজির কথা মোতাবেক সাহাবীরা ওই মহিলাকে নিয়ে গেলেন, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে, গলা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই মহিলার রক্ত একজন সাহাবীর গায়ে লাগলেন। সাহাবী রাগ করে উঠলেন, ঝিড়কি দিয়ে উঠলেন, নাপাক মহিলা, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে, তুই একটা নাপাক মহিলা, নিকৃষ্টতম মহিলা, তোর রক্ত আমার গায়ে লাগলো। নবীজি বললেন, সাহাবী, ছিড়কি দিও না, খারাপ আচরণ করো না, দুর্ব্যবহার করো না। ওই মহিলা এমন ভাবে তওবা করেছেন, এমন ভাবে ফিরে এসেছেন,
এমন ভাবে তিনি অনুতপ্ত হয়েছেন, সে যেভাবে তওবা করেছেন ওই তওবাগুলো মক্কা নগরীতে যদি ভাগ করে দেওয়া হয়, মক্কা নগরীর সমস্ত মানুষগুলো আল্লাহর জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। কি তওবা করেছেন! একজন জিনাকারী মহিলা তওবা করে ফিরে আসলো, আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তওবা করো এমন ভাবে, রব্বুল আলামিন যে গুনাহ করে ফেলেছি, যে অপরাধ করে ফেলেছি, যে অন্যায় আমি করে ফেলেছি, এমন গুনাহ, এমন অপরাধ, এমন অন্যায় আর জীবনেও করব না। এমন তওবা করা যায় কি যায় না? কথা বলে যায় কি না? মহিলা তিনি নিকৃষ্টতম একজন পাপিষ্ট জিনাকারী মহিলা তওবা করার পরে আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ ওই মহিলাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ফিরে আসলো, যে ব্যক্তি অনুতপ্ত হলো, যে ব্যক্তি তার গুনাহ থেকে বিরত থাকলো, আল্লাহ পাক বলছেন গুনাহ থেকে ফিরে আসার সাথে সাথে আমি আল্লাহ তার সমস্ত খারাপ আমলের জায়গায়, নিকৃষ্ট পাপিষ্ট আমলের জায়গায় ভালো আমল দিয়ে আমল নামায় আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। সব খারাপ আমল বর্জন করে খারাপ আমলের জায়গায় ভালো ভালো আমল দিয়ে আমি আল্লাহ তার আমল নামাই পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না?